আমিও রেডি হয়ে গেছি, মাকে স্কুলে দিয়ে আসবো। মা জলদি এসে গেছি এসে গেছি এসে গেছি। তোমার লেট হচ্ছে না? জলদি চলো। এই তো মাকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি। এবার আজকে যেহেতু স্যাটারডে, তো মা আজকে জলদি জলদি স্কুল থেকে চলে আসবে, আজকে হাফ ডে। তো মা আসার আগে রেডি হয়ে থাক। স্যাটারডে একটু মায়ের জন্য ওয়েট করি, এসে মা খেতে দেয়। আর সানডে আর স্যাটারডে এই দুটো দিনই মা খেতে দিতে পারে, বাকি দিন তো মা আগে খেয়ে স্কুলে চলে যায়। তো এই দুটো দিন একটু মায়ের আসার জন্য ওয়েট করি। দুদিন হয়ে গেল ডালিয়া গাছগুলো লাগিয়েছি। ডালিয়া গাছগুলো অনেকটা এখন সুন্দর সতেজ হয়ে উঠেছে দুটোই। প্রথমে ভেবেছিলাম বাঁচবে না, মরেই যাবে, কিন্তু এখন দেখছি যে না, ঠিকঠাকভাবে পরিচর্যা করলে ভালো ফুল কিন্তু পেতেই পারি। আমি ভাবছি দেখি এক দুদিনের মধ্যে গিয়ে কয়েকটা চেরি টমেটো আর স্ট্রবেরি গাছ নিয়ে আসবো। ওগুলো লাগানোর আমার খুব ইচ্ছে, কবে যেতে পারি দেখি। তো যেদিন কিনতে যাব তোমাদের তো ডেফিনেটলি দেখাবো। এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিল আর ঠান্ডা হাতটা আমার গায়ে দিয়ে আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিল। এটা কিন্তু খুবই বাজে একটা কাজ। শীতকালে বলো, কেউ কি ঠান্ডা হাত গায়ে দিয়ে ওঠানোর চেষ্টা করে? আর আমি রাগ করে দেখো মুখটা ঢাকা নিয়ে এরকম ভাবে শুয়ে ঘুমানোর আরো অ্যাক্টিং করছিলাম যে আমি উঠবো না। কালকে এই মেঘলা ওয়েদার দেখে ভেবেছিলাম যে বেশ কয়েকদিন এটা চলবে, কিন্তু আজকে দেখলাম খুব সুন্দর রোদ দিয়েছে। তো মনটা আজকে খুশি আছে। আজকে সানডে, আর যদি আজকে সানই না থাকে তাহলে কি আর ভালো লাগে? তো আজকে রোদ দিয়েইছে। আমি সকালবেলায় যে মর্নিং ড্রিঙ্কটা খাই, ওই ড্রিঙ্কটা দিয়ে আমার দিনটাকে শুরু করব। আর আজকে একটা ব্রেকফাস্ট বানাবো, যেটা আমি রোজ খাই, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। তোমরা যদি আমার মর্নিং ড্রিঙ্কটা জানতে চাও, আমার একটা ভিডিওতেই দেওয়া আছে, তো সেখান থেকে রেসিপিটা দেখে নিতে পারো। প্রতিদিন সকালে আমার কাজ হলো, কাজের পিসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে যাওয়ার পর সেগুলো আমি ছাদে এসে মেলে যাই। কোনো দিন তুলেও নিয়ে যাই, আর যেদিন পারি না সেদিন তুলি না, কিন্তু মেলাটা আমার কাজ। আমি সকালবেলার ব্রেকফাস্টে ওটসের রুটি খাই। তো কিভাবে আমি ওটসের রুটিটা বানাই সেটা তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাচ্ছি। তো চলো। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে ওটসটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। গুঁড়ো না করে দিলে ঠিকভাবে রুটিটা হবে না। তো আমি পরিমাণ মতো এখানে ওটস দেখো নিয়েছি। আমি পাঁচটা রুটি বানাবো, সেই মতো আমি নিয়েছি ওটস। এখানে আমি পরিমাণ মতো জল নিয়েছি। কতটা জল তোমার কোয়ান্টিটি অনুযায়ী জলটা নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো নুনটা নিয়ে নিতে হবে। আমি 1 চিমটে নুন নিয়েছি, আর নুনটা গলে যাওয়ার জন্য একটু ওয়েট করব। নুনটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলেই আমি যে ডাস্ট করা ওটসটা ছিল, সেই ওটসটা আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেবো। এটা কিছুটা ফুটতে ফুটতে নিজেই গাঢ় হয়ে যাবে, যেরকম আটা মাখা হয় সেরকমই হয়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না আমার মনে হচ্ছে যে ঠিকভাবে গুলে যাচ্ছে। তো ভালোভাবে এটা কিন্তু অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু এটা নিচে লেগে যাবে। তো এই দেখো, এরকম একটা জিনিস হবে। তো এরকম আঠা আঠা জিনিসটা হলে নামিয়ে নিয়ে ফ্যানের তলায় আমি রেখেছিলাম কিছুক্ষণ, কেন কি এটা খুব গরম হয়। তারপর হাত দিয়ে যেরকম আটা মাখে সেরকমভাবে মেখে নিতে হবে। আমি সেরকমভাবে মেখে নিচ্ছি। এটা এমনিতেই সফট হয়, তো বেশি এফর্ট দিতে হবে না, অল্প একটু মেখে নিলেই রেডি হয়ে যাবে। তো আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে এবারে লেচি কেটে নিতে হবে, যতটা তুমি রুটি বানাতে চাইছো। আমি একটু ছোট ছোট বানাতে চাইছি, তো আমি একটু ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমার 5টার মতো লেচি হয়েছে। তো এই লেচিগুলো কেটে নিয়ে লেচিগুলো কাটতে কাটতে একটু হাত দিয়ে মেখে নিলে রুটিটা কিন্তু একটু সফট হবে। তো হাত দিয়ে অল্প অল্প করে মেখেই লেচিগুলো আমি কেটেছি। আমি 5টার মতো লেচি কেটেছি। যেরকমভাবে রুটি করে ঠিক সেইভাবেই কিন্তু করে নিতে হবে। আর এখানে যেহেতু আমার কাছে ট্রাইপড ছিল না, তাই রুটি যেরকমভাবে বেলে আমি সেরকমভাবে বেলে নিয়েছিলাম, কিন্তু সেটা দেখাতে পারিনি।
তো সেইভাবে বেলে যেরকম রুটিকে দু পিঠটা ভালোভাবে সেঁকে নিয়ে তাওয়াতে তারপর একেবারে গ্যাসের সামনে দিয়ে সেঁকা হয় সেরকমভাবে সেঁকতে হবে। তো এখানে রুটিটার একটা পিঠ গরম আমি হতে দিয়েছি। তো একটা পিঠ গরম হয়ে গেলে আরেকটা পিঠে পাল্টে নিচ্ছি। পাল্টে এই পাশটাও খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে একেবারে গ্যাসের সামনে দিয়ে ভালোভাবে দু পিঠটা সেঁকে নেব। তাহলে একেবারে রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু প্রচণ্ড সফট হয়, যেহেতু আমরা গরম জলে এটাকে প্রিপেয়ার করি সেজন্য এটা ভীষণ সফট হয়। যেরকম পিঠে হয় সেরকম আজকে পিঠের মতো অনেকটা সফট হয়। তো একেবারেই দেখো একটা সেঁকা দিয়ে ভালোভাবে সেঁকে নেব। এটা কিন্তু বেশ ফোলেও, আমারটাও মোটামুটি ফুলেছিল, এর থেকেও বেশি ফোলে, কিন্তু আজকে খুব একটা ভালো ফোলেনি। যাই হোক, তো এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। এখানে দেখো রুটিটা এতটাই সফট হচ্ছে, আমি হাত দিয়ে মুড়ছি কিন্তু এটা কোনোভাবে ফেটে যাচ্ছে না, যেরকম নরমকে সেরকম নরমই আছে। এটা কিন্তু প্রচণ্ড সফট খেতে হয়। তো তোমরা চাইলে এটা ট্রাই করে দেখতে পারো। আর এটা ব্রেকফাস্টে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা খাবার। আমি ব্রেকফাস্টে ঘুরিয়ে ফিরিয়ে ওটসের বিভিন্ন রেসিপি করে খাই। তোমরা যদি চাও আমি আরও রেসিপি দেবো। তো আজকে এইভাবেই করেছি। এর সাথে আমি ভেজানো ছোলা, একটু গুড় আর ছানা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরেছি। আমাদের ঘরের আশেপাশে বেশ অনেকগুলোই নেউল আছে। আজকে এটাকে দেখতে পেয়ে ক্যামেরা বন্দি করলাম। ঘুমাতে যাওয়ার আগে এখন রোজ অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য মেডিটেশন করি। কেন কি, যেহেতু আমাদের যেহেতু পিসিওডি যাদের আছে তাদের স্ট্রেসটা কন্ট্রোল করা খুব জরুরি, সেজন্য ঘুমাতে যাওয়ার আগে আমি 5 থেকে 10 মিনিট মেডিটেশন করি, তারপরে ঘুমাই। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি মেডিটেশন কিভাবে করি। তো চলো তাহলে তোমরা দেখো। যেহেতু আমি বিগিনার, সেজন্য আমি মেডিটেশন করার জন্য ইউটিউব থেকে একটা চ্যানেল বেছে নিয়েছি, যেখানে খুব সুন্দরভাবে কিভাবে মেডিটেশন করতে হয় সেটা এক্সপ্লেন করা আছে। তো সেরকম আমি একটা চ্যানেল বার করে নিয়েছিলাম, আর দুটো কানে দুটো হেডফোন লাগিয়ে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছিলো, যেরকমভাবে করতে বলছিল সেরকমভাবে করছিলাম আমি। তো সেরকম তোমরা যদি চাও তো আমি সেই চ্যানেলটার নাম মেনশন করে দিতে পারি ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে আমি কোন চ্যানেলটা ফলো করি মেডিটেশনের জন্য। তো আমি এখানে মেডিটেশন করেছি 10 মিনিটের জন্য, কিন্তু আমি পুরো ক্লিপটা দিইনি। 10 মিনিটের জন্য মেডিটেশনটা যেটা করেছি সেটা দিলে অনেক বড় ভিডিওটা হয়ে যেত। তো এখানে আমি 10 মিনিটের জন্য মেডিটেশন করে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, মেডিটেশন করলে অনেকটা বডিটা রিল্যাক্স হয়, বডিটা অনেকটা ফ্রি হয়, মাইন্ডটা অনেকটা ফ্রি হয়। তোমরা এটা করে দেখতে পারো। 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে, কিছু চেঞ্জেস কিন্তু লক্ষ্য করতে পারবে। আর পিসিওডি পেশেন্টদের জন্য তো মেডিটেশন করার থেকে ভালো কিছু আর নেই। তো সকালে আর রাত্রে আমি মেডিটেশন করি, দুটো টাইমে আমি আলাদা আলাদা মেডিটেশন করি। তো সেগুলো যদি তোমরা চাও তো আমি সেই চ্যানেলের লিঙ্কগুলো দিয়ে দিতে পারি ডেসক্রিপশন বক্সে। তো তোমরা কমেন্ট করে জানিও, যদি তোমাদের লাগে আমি দিয়ে দেবো। তো এখানে মেডিটেশনটা আমি করছিলাম, যেরকমভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল ঠিক সেইভাবে। তারপরে মেডিটেশনটা করার পর অনেকটা ভালো ফিল হচ্ছিল। আর মেডিটেশন তো এমনিতেও হেলথের জন্য খুব ভালো, অনেকের বেনিফিটস তোমরা চাইলে গুগল করেও দেখে নিতে পারো। তো এখানে আমার মেডিটেশনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।